শরতের শুভ্রতা জানিয়ে দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। আর কদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তাই দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ির প্রতিমার কারিগররা। ফুলবাড়ির প্রতিনিধি জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই তো প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কারিগররা। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা এবং ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজা। তাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে কারিগররা কাদা, মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় গড়ে তুলছেন দেবী দুর্গার প্রতিমা। এই ব্যবসাটা আমার বাপদাদা আমল থেকে করিবে লাগছে, এবার আমি করছি। ৩টে প্রতিমারা বায়না পাচ্ছে, অর্ডার পাচ্ছি। আমার বন্ধু শ্রী মনোরঞ্জন মহন্ত এবার 11টা প্রতিমার অর্ডার পেয়েছে। প্রতিমা তৈরির কাজে সহযোগিতা করার জন্য আমি এখানে এসেছি। কারিগররা বলছেন জিনিসপত্রের দাম বেশি হয় এলাকা ভেদে প্রতিটি প্রতিমার মূল্য ধরা হচ্ছে 18 থেকে 26 হাজার টাকা। এলাকাভিত্তিক কারণে 18 থেকে 26 হাজার প্রতিমা অর্ডার পেয়েছি, ভালো লাভবান হওয়া যাবে। আমি আমার ছোট ভাইকে আমার প্রতিমা বানানোর সহযোগিতা করার জন্য এসেছি। এখানে আমার ছোট ভাই প্রতিমা তৈরি করছে, তাই কাজে সাহায্য করতেছি। এদিকে দুর্গাপূজায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে সকল ব্যবস্থা গ্রহণের কথা জানান এই কর্মকর্তারা। ইতিপূর্বে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেছেন। সে নির্দেশনামূলক আমরা কাজ যত সময় শুরু করে দিয়েছি। বিশৃঙ্খলা করতে পারবে না সে লক্ষ্যে আমরা যথেষ্ট সজাগ রয়েছি। বিগত দিনে যেভাবে আমাদের উপজেলায় এই শারদীয় দুর্গোৎসব সম্প্রীতির বন্ধন অটুট রেখেছে, এবারেও যাতে 2024 সালের পূজা তেমনিভাবে আমরা উদযাপন করতে পারি। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন এই মহা উৎসব নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি। দুর্গাপূজাকে ঘিরে আনন্দ ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।